আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আমি আছি আনসার উল্লাহ তানভীর। আজকে আপনাদেরকে অটোক্যাডে এই চুরির ড্রয়িংটা অঙ্কন করে দেখাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিক সেটআপ ছাড়া কোনো ড্রয়িং অঙ্কন করতে গেলে সেই ড্রয়িংটা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ইউনিক সেটআপটা করে নিতে হবে। দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এখন আমরা দেখতেই পাচ্ছি ওরা প্রথমে একটা সেন্টার লাইন নিল, এরপর একটা সেন্টার লাইনের বৃত্ত নিল। প্রথমে আমরা একটা সেন্টার লাইন নিব, সেন্টার লাইন নিলাম একটা, এফেট দিয়ে লাইনটা সোজা করলাম। দেন যে কোনো মাপের একটা সেন্টার লাইন নিলাম, একটা ভার্টিক্যাল নিলাম, একটা হরিজন্টাল লাইন নিলাম, যে কোনো মাপের। এরপর কি করব, আমরা একটা সেন্টার বৃত্ত অঙ্কন করব। একটা সেন্টার লাইনে বৃত্ত অঙ্কন করবে, সেটা হচ্ছে কি মিড পয়েন্ট থেকে ইন্টারসেকশন পয়েন্টে মিড পয়েন্ট ধরে আমরা 146 যায়, এখানে দেখতে পাচ্ছি 146 টায়া 146 টায়া। তাহলে টায়া দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগে শিখেছিলাম ডি এন্টার দিতে হয়, ডি এন্টার দিব। এন্টার দেওয়ার পর মানটা দিয়ে দিব, এবার 146 দিয়ে এন্টার দিব, দেন হয়ে গেল বৃত্তটা। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে আরো 3টা বৃত্ত আছে, আমরা দেখতে পাচ্ছেন মাপ দিয়ে আছে। এখানে একটা হচ্ছে 36, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 28, 40 ডায়া, একটা 28 ডায়া। তাহলে আমরা একটা অঙ্কন করে দিই আগে। দেন বৃত্ত নিব, সার্কেল নেওয়ার পর মিড পয়েন্ট থেকে দেন প্রথমে 36 ডায়ারটা অঙ্কন করে দিব, 36 রেডিয়াস অঙ্কন করে দিলাম। এরপর আবার বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পর দেন সেন্টার থেকে আরেকটা বৃত্ত অঙ্কন করার জন্য ডি এন্টার দিব। এবার ডায়ামিটার নিয়ে যেতে হবে, তাহলে 40 এন্টার দিব, 40 দিয়ে এন্টার। এরপর আবার সার্কেল নেব, সার্কেল নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করার পর দেন ডি এন্টার দিয়ে ডায়ামিটার নিয়ে যাব, দেন 28 দিব, 28 দিয়ে এন্টার দিব। এরপর যে লাইনটুকু আমাদের মিড লাইন করার দরকার সেগুলো করে দিব। এই সেন্টার লাইনটা একটু ছোট হয়েছে, সেজন্য একটু বড় করে দেওয়ার জন্য আমরা এক্সটেন্ড ক্লিক করব, এক্সটেন্ড ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দিয়ে আমরা আগে শিখেছিলাম বর্ধিত করে দিতে, দেন বর্ধিত হয়ে গেল। এখানে বাড়তি যে অংশটুকু আছে সেটা আমরা ট্রিম করে দিব, হয়ে গেল। একটা বাড়তি অংশ আছে, এবার পারফেক্ট হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই বৃত্তটা, বাইরের বৃত্তটা আর এই সেন্টার লাইনগুলো আমরা কি করে দিব, সেন্টার লাইনে করে দিব। এগুলো লাইন অবস্থায় আছে, এগুলো সেন্টার লাইনে করে দেওয়ার জন্য প্রথমে আমাদের এখানে আদার্স থেকে লোড করে নিতে হবে। আদার্সে যাব, আদার্সে গিয়ে লোড করে নিব। দেন প্রথমটা যদি দিতে চাই আমরা এটা সিলেক্ট করে ওকে দিব, দেন আবার ওকে দিব। এবার সিলেক্ট করে লাইনটুকু আমরা সিলেক্ট করব, যে লাইনগুলো আমি সেন্টার লাইন করতে হচ্ছে। সিলেক্ট করার পর আদার্সে গিয়ে দেন ক্লিক করে দিব, দেন ইএসসি দিব কিবোর্ডের, দেন হয়ে গেল, এগুলা সেন্টার লাইনে হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটা লাইন নিব, লাইন নেওয়ার পর মিড পয়েন্ট থেকে এতটুকু অবধি কত মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছেন 73, কত মান দিছে 73 দিছে। লাইন নিলাম, লাইন নিয়ে এই পয়েন্টে ক্লিক করার পর দেন 73 এদিকে আসবে, 73 দিয়ে এন্টার দিব, দেন আবার এন্টার দিব, হয়ে গেল। এরপর এখানে একটা লাইন হয়েছে, এই লাইনটা আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা করে লাইন হয়েছে, একটা সেন্টার লাইন হয়েছে, একটা আলাদা করে লাইন হয়েছে, ঠিক আছে। এই আলাদা করে লাইনটা আবার আমরা কি করব, 15 ডিগ্রি এদিকে নিয়ে যাবো, 15 ডিগ্রি উপরে নিয়ে যাও, নিচে নিয়ে যাও।
দেন আমরা কি করব, এটা নিয়ে যাওয়ার জন্য রোটেট ক্লিক করব। রোটেট ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব। এই অবজেক্টটা আমরা রোটেট করব। এটা অবজেক্টটা সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন বেস পয়েন্ট ক্লিক করে দিব। কোন বেসটার সাপেক্ষে সে রোটেট হবে সেই বেসটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এবার মান দিয়ে দিব কত, কারণ দেওয়া আছে 15 ডিগ্রি, তাহলে 15 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেল। এরপর এই সেম 15 ডিগ্রিটা যদি এদিকেও করতে চাই তাহলে আমাদের কি দিতে হবে, যদি আমরা রোটেট দিয়ে করতে চাই তাহলে সেটা 15টা +15 হলে এদিকে যদি আসে সেটা -15 হবে। আমাদেরকে আমি -15 ডিগ্রি হবে। আর যদি এটা রোটেট না করে আমরা যদি মিররও করে দিতে পারতেছি, মিরর ক্লিক করার পর সহজে আমরা মিরর করে দিব। সিলেক্ট অবজেক্ট করব। সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার হরিজন্টাল লাইনটা সিলেক্ট করে দিব, মিড লাইনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব। দেন হয়ে গেল। এরপর আমরা কি করব, বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। এতটুকু অবধি রেখে সেন বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। দেন ট্রিম ক্লিক করব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপর আমরা কি করব, আমরা এখানে দেখতেই পাচ্ছি ড্রয়িংয়ে সে এ পয়েন্ট থেকে এ পয়েন্টে এসে সংযোগ দিয়ে দিল। সেটা করার জন্য আমাদেরকে লাইন নিতে হবে। লাইন নেওয়ার পর এ বিন্দুতে সিলেক্ট করতে হবে। কোন বিন্দুতে? এ বিন্দুতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন এফেক্ট দিয়ে লাইন সোজা থেকে বাঁকা করতে হবে। দেন এই পয়েন্টে এসে এই এন্ড পয়েন্টে এসে লাগাই দিতে হবে। দেন কিবোর্ডে এন্টার দিব। হয়ে গেল। এরপর সেম অংশটুকু আবার এই পাশে করার জন্য ট্রিম ক্লিক মিরর দিব। মিরর দিয়ে কিবোর্ডে এন্টার সিলেক্ট করব। সিলেক্ট ক্লিকে কিবোর্ডে এন্টার দিব। দেন মিড লাইনটা দুই পাশে সিলেক্ট করে দিব। দেন কিবোর্ডে এন্টার দিব। দেন দেখতে পাচ্ছেন হয়ে গেল। এইবার আমরা কি করব, এই সেম জিনিসটা এখানে বৃত্তের কয় পাশে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 জায়গায় আছে। তাহলে সে 6 জায়গায় করে দেওয়ার জন্য আমরা আগেই শিখেছিলাম অ্যারে করতে হয়। অ্যারে ক্লিক করার পর এটা অবশ্যই বৃত্তের মধ্যে হচ্ছে পোলার অ্যারে ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করতে হবে, কোন অবজেক্টটা আমরা অ্যারে করব। দেন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন সেন্টার পয়েন্টটা সিলেক্ট করতে হবে, কোন সেন্টারের সাপেক্ষে সে অ্যারে করবে। সেন্টারটা ক্লিক করে দিব। দেন সেন্টারটা ক্লিক করার পর দেন এখানে এবার আসছে টোটাল নাম্বার অফ আইটেম, কত আইটেমের করব আমরা, আমরা যদি 6 করতে চাই তাহলে 6 দিয়ে দেন অ্যাঙ্গেল অফ ফিল এটা 360 ডিগ্রির মধ্যে হবে, বৃত্তের 360 ডিগ্রির মধ্যেই হবে 6টা আইটেম। দেন ওকে দিব অথবা প্রিভিউ দিয়ে দেখব, যদি ঠিক মতো হয়, দেখতেই পাচ্ছি আমরা ঠিক মতো হয়েছে, তাহলে কি দিব, অ্যাকসেপ্ট দিব। এরপর আমাদের যে বৃত্তটা আমরা 36 ডায়ার যে বৃত্তটা অঙ্কন করছিলাম সেই বৃত্তটা মাঝে মাঝে বাড়তি অংশ যেগুলো আছে, যেগুলো ড্রয়িংয়ে নাই, সেগুলো আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার ট্রিম করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন সহজে আমরা ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। এরপর এর মধ্যে যদি আমরা কালারাইজ করতে চাই, এভাবে যদি কালারাইজ করতে চাই তাহলে হেইচে ক্লিক করব। হেইচে ক্লিক করার পর পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে এগুলা। আস্তে আস্তে সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে দিব।
সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এবং গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর 2 কালার দিব, 2 কালার দিয়ে প্রথম কালারটা যদি আমরা দিতে চাই কি দিব, এই কালারটা না লাল ধরনের কালারটা দিতে চাই, দেন ওকে দিব, ওকে দেওয়ার পর সেকেন্ড কালারে যাব, সেকেন্ড কালারটা যদি সবুজ দিতে চাই ড্রয়িং এর মতো তাহলে সবুজে ক্লিক করব, দেন ওকে দিব, ওকে দেওয়ার পর এবার কি করব, আমরা সিলেক্ট করে দিব, যে কোনো একটা সিলেক্ট করে ওকে দিব। আমরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংটা কালার হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।